আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, কলেজ ভর্তিতে নতুন নিয়মে ভর্তি এবার। আর কবে আবেদন শুরু হবে, আর কোটার একটা নিয়ম চলে আসছে, মূলত সেই বিষয়ে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজটি দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। একাদশ ভর্তি বা কলেজ ভর্তি 2025 যারা ভর্তি আবেদন করবা, তারা কিন্তু অপেক্ষা করতেছো যে তোমাদের আসলে ভর্তি কার্যক্রমটা কবে শুরু হবে। আর এইদিকে নতুন নিয়মটা প্রচালিত হতে যাচ্ছে 2025 সাল থেকে। যে কারণে আমরা যুদ্ধ করলাম, জুলাই জুলাই আমরা যুদ্ধ করলাম, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যুদ্ধ করেছে। তারপরেও নাকি এখানে যারা যুদ্ধ করেছে তাদের প্রাধান্যটা বেশি দেওয়া হবে। অর্থাৎ যারা যুদ্ধাহত হয়েছে বা এই জুলাইয়ে যারা যুদ্ধ করেছে তাদের নাকি আবার কোটা থাকবে, এটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং সে অনুযায়ী কার্যকর হবে বলে আশা করা যায়। এখন এইটা যদি কার্যকর হয়, যারা ভালো রেজাল্ট করেছে, যারা 1200+ রেজাল্ট করেছে, যারা 3 পয়েন্ট পেয়েছে, তারা কিন্তু অনেকটাই মানে বিভ্রান্তির মধ্যে পেরে যাবে। অনেকেই দেখা যায় 600-700 নম্বর পেয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু কোটার কোনো প্রচলন থাকবে না। যারা মানে যুদ্ধাহত হয়েছে এবং যাদের ওখানে নাম আছে জুলাই যোদ্ধা, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোটাটা প্রচলিত হতে যাচ্ছে। দেখা যাক আসলে কি হয়। তো দেখো, তোমাদের এই যে কবে আবেদন শুরু হবে, আমরা দেখি প্রতি বছর রেজাল্ট প্রকাশের 20 থেকে 25 দিনের মধ্যে বা 10 থেকে 15 দিনের মধ্যে একটা নোটিশ প্রকাশ করে। তো তোমাদের নোটিশটা প্রকাশ হবে 20 থেকে 25 তারিখের মধ্যে। একটা নোটিশ প্রকাশ হবে, এই নোটিশটা দেখেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের হয়তোবা কবে থেকে ভর্তি হতে হবে। এখন যদি 20 থেকে 25 তারিখে নোটিশ পাবলিশড হয়, তোমাদের 1 তারিখ থেকে আবেদন করা শুরু হয়ে যাবে। 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবা। এখন 1 তারিখ থেকে যখনই তুমি 20 তারিখ পর্যন্ত আবেদন করবা, তার পরের দিন অর্থাৎ তার কয়েকদিন পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যারা ভর্তি হওয়ার জন্য আবেদন করবা তাদের কিন্তু রেজাল্ট দিবে। এখন প্রথম পর্যায়ে অনেকেই চান্স পাবে, অনেকেই চান্স পাবে না। আমি বললাম যে এই যে কোটার যে প্রচলনটা, এটা যদি তারা না করতো তাইলে কিন্তু বেটার ছিল। তাইলে প্রত্যেকটা স্টুডেন্ট প্রাধান্য পাইতো, প্রত্যেকটা স্টুডেন্টকে প্রাধান্য দেওয়া উচিত। যেহেতু প্রত্যেকটা স্টুডেন্ট জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, প্রত্যেকটা স্টুডেন্টের উচিত যে তারা ভালোভাবে আবেদন করে যেন কাঙ্ক্ষিত একটা কলেজে চান্স পায়। এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে কাঙ্ক্ষিত কলেজে চান্স পাবে না, ভালো রেজাল্ট করেছে অথচ আবেদন করবে কিন্তু কোটার কারণে তারা কিন্তু চান্স পাবে না। তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা যখনই আবেদন করবা, খুবই সতর্কতার সাথে ভালো যে কলেজগুলা সেগুলোয় আবেদন করার চেষ্টা করবা। কিন্তু এখানে লক্ষণীয় একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমার যে রেজাল্টটা, এই রেজাল্টে এই কলেজে নিবে কিনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে তোমাদের জন্য আরেকটা সুসংবাদ, সেটা হচ্ছে যে 2024 সালে যারা আবেদন করেছিল তাদের কিন্তু পাশের হারটা বেশি ছিল। 2025 সালে অর্থাৎ 68% পাশের হার মাত্র। যেহেতু এই 68% পাশের হার, অবশ্যই তোমাদের হয়তো 1200+ বা 1200-র কম নাম্বারেও হাই লেভেলের কলেজে চান্স পাওয়ার সুযোগ থাকে। দেখা যায় সিটি কর্পোরেশনের ভিতরে যে কলেজগুলা, তারা কিন্তু বলে যে 1200 মার্কস প্লাস হলে আমরা চান্স দেব বা আবেদন করতে পারবে, এবং অনেক শিক্ষার্থী কিন্তু সেখানে চান্স পেয়ে যায় বা চান্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখো, তোমাদের আবেদন শুরু হলে আবেদন যে প্রক্রিয়াটা, এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে, অবশ্যই তোমরা ঘরে বসে থেকে আবেদন করতে পারবা। আর একান্তই ব্যক্তিগত যদি আবেদন না করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের দোকানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন ফি বাবদ একটা এক্সট্রা টাকা ধরবে, সেই সাথে কলেজ ভর্তি বাবদ টাকা ধরবে, বা সামনে কত টাকা লাগবে অবশ্যই ভিডিও আসবে। আর সেই সাথে অনেকেই ভাবতেছো যে আমরা তো আবেদন করব, কয়টা কলেজ চান্স দিতে পারবো। দেখো, তোমাদের এই নিয়মটা অবশ্যই প্রযোজ্য থাকতে পারে যে 5টা বা 10টা কলেজের মধ্যেই, এর মধ্যেই থাকবে আর কি। সর্বোচ্চ 10টা কলেজ তোমরা চান্স দিতে পারবা এবং সেই অনুযায়ী কিন্তু চান্স পাবা। এখন অনেক শিক্ষার্থী আছে ভালো কলেজে চান্স পাবে, অনেক শিক্ষার্থী খারাপ কলেজে চান্স পাবে। তবে একটা কথা মনে রাখবা যে ভালো কলেজ নাই, খারাপ কলেজ নাই, সব কলেজের সার্টিফিকেটের মান এক। যেহেতু সব কলেজের সার্টিফিকেটের মান এক, অবশ্যই তোমরা যে কোনো কলেজে ভর্তি হতে পারো। তবে কলেজের ব্যাকগ্রাউন্ডটা দেখবা যে এখানে নিয়মিত পড়াশোনা হচ্ছে কিনা,
আমি নর্মাল একটা কলেজে ভর্তি হলাম, সেখানে পড়ার ধরন ভালো কিনা এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। যে সেখানে আমি জিপিএ 5 পাবো কিনা এটা অবশ্যই খেয়াল রাখবা। আর আবেদনটা যেহেতু তোমাদের এই মাসের শেষের দিকে সম্পূর্ণ হবে বা আবেদন করা যাবে, অবশ্যই অ্যালার্ট থাকবা। আর নোটিশ পাবলিশড হলে অবশ্যই আমি জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।